এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে FC11 নাম আপনারা জানেন পশ্চিমবাংলার সর্বোচ্চ বড় টুর্নামেন্টে আপনারা দেখে থাকেন। 17 নম্বর জাতীয় পরিচিত ক্যাপ্টেন মিস্টার গোরাচান মারি গোরাচানের আমরা দেখতে পাচ্ছি রাজেশকে টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে আমরা অনুরোধ করবো নিয়ে চলে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি FC11 মেদিনীপুর থেকে প্রবেশ করে গেছে। সুন্দর এইদিকে কিন্তু ড্রাইভ দিয়েছিলেন কিন্তু সেই জায়গায় মনটা কিছু কমন নেই। তৃতীয় কিক থেকেও গোল চলে এসেছে এই মুহূর্তে। থার্ড কিক অবশ্যই কিং ফিশার FC পটকা ঝাড়খণ্ড থেকে আগত দল। এই মুহূর্তে 4 নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত। এদিকে বসে আছেন আপনারা জানেন সেই পরিচিত নাম ফুটবলের FC11, যার নাম অবশ্যই আপনাদের ফুটবল প্রেমী হিসাবে যদি থাকেন আপনারা এক কথাই জানবেন। এবং বাংলার প্রত্যন্ত এলাকায় যেখানেও বড় টুর্নামেন্ট হয় সেই জায়গাগুলো কিন্তু ওনারা আসেন, খেলেন এবং যথেষ্ট ভালো দল করেন। একাদশ বীরভূম টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি অতি অবশ্যই আপনি আপনার টিম নিয়ে চলে আসুন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আপনার অপোনেন্ট টিম কিন্তু গ্রাউন্ডে বসে আছে, ম্যাচ উপভোগ করছে। তার জন্য আপনার কাছে অনুরোধ করছি আপনিও টিম নিয়ে চলে আসুন গ্রাউন্ডে। পরিবর্তন kata marah ke nah, jangan tekan dia tahu kotor kan.
তোমার উপরে একেবারে মাঠমাটি না চলছে আক্রমণ তুলা না বাড়ানোর চেষ্টা আক্রমণে ডান প্রান্ত থেকে গতি বাড়িয়ে সফল হয়নি এবং সময়ের এদিকে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি নাম্বার 5 রসুন से পেঁয়াজ এর পরের খেলাটা দেখি ওই ছটার কিন্তু ওই যেটা কথা বলছি ওর ছিল আছে দুধ ছিল ইধার ইধার কিন্তু আছে খুঁজে পাচ্ছে না ওখানে বসা যায় না तो जमाना का चाहता এই খেলাটিতে আমাদের বল আমি এগিয়ে চেষ্টা করি রাজেশ রাজেশ করতে পারিয়ে রাজেশ এই মুহূর্তে সেখান থেকে ইব্রাহিম 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 থেকে ব্যাক থেকে ডিফেন্ডার আমরা দেখতে পাচ্ছি গোরাচাঁদ মর্ম এক্ষেত্রে প্রস্তুত রয়েছে যার ফলে সরাসরি তার হাতে তালুবন্দি তার থেকে বাবলা অসাধারণ একটা থ্রো লক্ষণকে দুরন্ত থ্রো রয়েছে তার বল করতে লক্ষণ সেখান থেকে গতি বাড়িয়ে ইব্রাহিম
ডান প্রান্ত থেকে এই মুহূর্তে ফিরতি বল। কোনো মতেই কাজে লাগাতে পারল না, সরাসরি চলে গেল সীমানার বাইরে। একেবারে সহজ সুযোগ বলা চলে না, কিন্তু সেখানে গোলের গন্ধ ছিল সে জায়গায়, কিন্তু সেই কাঙ্ক্ষিত সফলতাটি এনে দিতে পারলেন না, যার ফলে এই মুহূর্তে স্বপ্ন ধরে থাকলো। দুর্দান্ত এই মুহূর্তে মোংলা মুর্মু গোলকিপার গোলকিপ চার্জের প্রস্তুত। খেলা চলছে গন্ধেশ্বরী ভান্ডার এবং তারপর তার মধ্যে এখন পর্যন্ত ফলাফল শূন্য। এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট ছোট মাসে এগিয়ে যাচ্ছে গন্ধেশ্বরী ভান্ডার। দেখা যাক, বল চলে গেল সুমরেখার বাইরে, থ্রোইনের জন্য। লক্ষ্য করি ডান প্রান্ত থেকে আক্রমণে সুন্দর থ্রুপা আছে এই মুহূর্তে, কিন্তু সেখানে কেউ ছিলেন না, যার ফলে বিজয়। এবং এই মুহূর্তে গোল কিকের নির্দেশ সহকারী রেফারি জানিয়ে দিয়েছেন। সেখান থেকে গোল কিক এই মুহূর্তে গন্ধেশ্বরী ভান্ডার। আক্রমণে গন্ধেশ্বরী ভান্ডার সুন্দরভাবে মিডফিল্ডের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বাম প্রান্ত থেকে আক্রমণে উইক ধরে আরো একবার নিজের নামের প্রতিষ্ঠা করেছে লক্ষণ লোহার। লোহার এবং লক্ষণ লোহার পরিচিত দুই নাম। গোরাচাঁদ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এক লড়াকু যোদ্ধা, যাকে আমরা সকলেই চিনি। দুর্দান্ত একটা পাস আমরা দেখতে পাচ্ছি শশী, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আক্রমণে এই মুহূর্তে আরো একবার গন্ধেশ্বরী তার পুঞ্জ বাম প্রান্তে পাঠিয়ে দিয়েছেন, সেখানে লক্ষ্য ছিল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর। বাম প্রান্তে রুই ধরে এই মুহূর্তে শুভঙ্করের সাথে একটা লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। বল লেফসি পটকা, অত্যন্ত পরিচিত একটি নাম দুর্ধর্ষ ফুটবল জগতে, বিশেষ করে দ্বিতীয় ফুটবলের ক্ষেত্রে। এখান থেকে আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টায় রঞ্জিত মার্ডি, 7 নম্বর জার্সি পরিহিত, সামনে রয়েছে বিদেশ প্লেয়ার। সেখান থেকে আবারও বল নিজেদের হাতে নিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। ডিপ ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি নীতিশকে, 12 নম্বর জার্সি পরিহিত নীতিশ। সেখান থেকে আবারও ইব্রাহিমকে লক্ষ্য করে বল, কিন্তু ইব্রাহিমকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে যেভাবে কভারিং করে রেখেছে সেই জায়গায় কিন্তু ওনার কাছে বল যাচ্ছে। একটা ভালো ফুটবল এই মুহূর্তে দুটো দলের মধ্যে থেকে ডিফেন্স রেখে অফেন্সে আক্রমণে যাওয়ার চেষ্টা দু দলের।